প্রিয় বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেব। দেখুন, যাদের যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু রয়েছে, মাসে মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে ভাতা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। দেখুন, আজকেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। লক্ষ্মীর ভান্ডার টাকা পাঠানো নিয়ে নতুন 16টি নিয়ম রাজ্যের, জানালো নবান্ন। দেখুন, খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। দেখুন, এখানে কি বলা আছে। কলকাতা নবান্ন সূত্রে খবর, রাজ্যের যেসব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়, তাদের জন্যই জারি করা হয়েছে এই 16টি নিয়ম। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে 2বার করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। দ্বিতীয় নিয়মে বলা হয়েছে, কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তার ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে। দেখুন, তৃতীয় নিয়মে বলা হয়েছে, উপভোক্তার কোনো প্রকল্পে টাকা পাবেন সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। চতুর্থ নিয়মে বলা হয়েছে, একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার নামে না হয়, অর্থাৎ একটি ব্যাংক অ্যাকাউন্টে একটি মাত্র মানুষের নামেই থাকবে। পঞ্চম নিয়মে বলা হয়েছে, উপভোক্তার আইএফসি কোড যাচাই করে নিতে হবে রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে। এখানে যে 16টি নিয়ম, এই 16টি নিয়মে কিন্তু এখানে চার্ট একটি নির্দিষ্ট আকারে আমি তুলে ধরলাম। 6 নম্বর নিয়মে বলা হয়েছে, উপভোক্তার অ্যাকাউন্ট যেন সংশ্লিষ্ট ব্যাংকে এমন শাখায় থাকে যা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। সপ্তম নিয়মে বলা হয়েছে, কোনো আধিকারিক যেন ব্যাংক অ্যাকাউন্টের অনুমোদন না দেন। 8 নম্বর নিয়মে বলা হয়েছে, কোনো লেনদেন ব্যর্থ হলে সেক্ষেত্রে সংশোধন নিয়ন্ত্রিত করতে হবে। ওই লেনদেন অটো ক্যান্সেল হওয়ার পর নতুন করে পাঠাতে হবে টাকা, যদি তা একই অর্থবর্ষের মধ্যে হয়। নতুন করে এই লেনদেন আবার করা যাবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি টাকা আটকে যায় কোনো কারণে, নতুন করে আবার তাদের টাকা পাঠানো যেতে পারে। 9 নম্বর নিয়মে বলা হয়েছে, সব উপভোক্তার তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ এনপিসিআই যাচাই করবে। 10 নম্বর নিয়মে বলা হয়েছে, যাচাই করা ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড উপভোক্তাদের নামের সঙ্গে মিলে গেলে তবেই যেন টাকা দেওয়া হয় ব্যাংকের অ্যাকাউন্টে। 11 নম্বর নিয়মে বলা হয়েছে, নির্দেশিকায় বলা হয়েছে, দেখুন, উপভোক্তার নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। 12 নম্বর নিয়মে বলা হয়েছে, টাকা পাঠানোর পর উপভোক্তার ফোনে এসএমএস পাঠাতে হবে। শুধু টাকা গেলেই নয়, আবেদন মঞ্জুর বা বাতিল হলেও পাঠাতে হবে এসএমএস। 13 নম্বর নিয়মে বলা হয়েছে, অনলাইনে আবেদন জমা পড়ার পর কোনো রকম কাগজ, ফর্ম ইত্যাদি অফলাইনে নেওয়া যাবে না, অর্থাৎ সমস্ত প্রক্রিয়া অনলাইনেই সম্পূর্ণ হবে। 14 নম্বর নিয়মে বলা হয়েছে, অফলাইনে কোনো আবেদন জমা পড়লে উপভোক্তার যাবতীয় তথ্য এমনভাবে তুলতে হবে যাতে সহজেই সংশ্লিষ্ট উপভোক্তার তথ্য যাচাই করা যায়। 15 নম্বর নিয়মে বলা হয়েছে, টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় মসৃণ করতে হবে। ফাইন ট্রান্সফারের অ্যাপ্লিকেশন সবসময় সর্বশেষ ভার্সনে রাখতে হবে। 16 নম্বর নিয়মে বলা হয়েছে, অর্থাৎ সর্বশেষ নিয়মে বলা হয়েছে, যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট জমা দিতে হবে, যাতে তাদের টাকা পাঠানো হয়েছে, কারা পেয়েছেন টাকা, কারা টাকা পাননি, সবটাই একসঙ্গে জানিয়ে দিতে হবে অফিসিয়ালভাবে, জানিয়েছেন অর্থ দপ্তর। এই 16 দফার নির্দেশ এখনই কার্যকর করতে হবে, জানিয়েছে অর্থ দপ্তর। রাজনৈতিক মহলের ধারণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই অর্থ দপ্তরকে এমন কড়া নির্দেশ জারি করার নির্দেশ দিয়েছেন। দেখুন, খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর। চালু হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ অন্য অন্য যে রাজ্য সরকারের প্রকল্পগুলো রয়েছে, 16 দফা নির্দেশ। অর্থাৎ এই নির্দেশ কিন্তু এই সামনের মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছে, অর্থাৎ জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। এরকম নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।